আমরা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর এবং নারায়ণগঞ্জের গডফাদার যিনি রাইফেল অস্ত্র নিয়ে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে তার ছেলে অয়ন ওসমান সহ আওয়ামী লীগের দোসর রুহুল আমিন মোল্লা এবং কাউন্সিলর মতি এবং 10 নং ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার আলম খোকনের গ্রেপ্তারের দাবি জানায়। অতিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে এবং এই সরকারের আওয়ামী লীগ সরকারের যারা দোসর এবং যারা আমাদের উপর ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে চাই। আমাদের যারা ছাত্র জনতা ছিল আমরা আছি, আমাদের উপরে যে অমানবিক নির্যাতন চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং সেই পাশাপাশি খুনি শেখ হাসিনাকে সে যেখান থেকে থাকুক পৃথিবীর যে প্রান্তেই থাকুক সেখান থেকে তাকে নিয়ে এসে এই বিচারে আনা হবে। আইবি রহমান যে সুস্থ সুন্দর ভাবে আছে একে গ্রেফতার করার জন্য আমার অনুরোধ সবার কাছে যাতে ম্যাডাম আইবি রহমান অতি শীঘ্রই গ্রেফতার হয়। যদি মেয়র গ্রেফতার হয় তাহলে আমাদের নারায়ণগঞ্জে পুরোপুরি শান্তি চলে আসবে ইনশাল্লাহ। আমাদের অনেক জ্বালাইছে, সন্ত্রাসী হামলা, পিস্তল নিয়ে বাড়িছে, রান্ডাও নিয়ে বাড়িছে। এই দুর্নাম যাকে শুধু শাহরিয়ার রহমান বাপ্পি আমাদের ছাত্র দলের একটা যুবকদের ঘরে থাকতে দেয়নি, ঘরে ঘরে পুলিশ পাঠাইছে, প্রতি ঘরে ঘরে পুলিশ পাঠাইছে। আমরা কিছু করি তারপরে পুলিশ পাঠাইছে, ওরা অস্ত্র চাকরি ছুরি সব নিয়ে আমাদের ঘরে ঘরে বাড়াইছে, খোঁজ লাগাইছে। শেখ হাসিনাকে শুধু গ্রেপ্তার বিদেশ থেকে ফিরে এনে শুধু গ্রেপ্তার করলে হবে না, আমাদের ছাত্র জনতা কে হত্যাকারী হিসাবে শেখ হাসিনা তার সহযোগী সমস্ত মন্ত্রী পরিষদের যারা ছিল সকলকে এবং আমাদের এই নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী নারায়ণগঞ্জের সন্ত্রাসী শামীম ওসমান এখনো গ্রেপ্তার হয় নাই। শামীম ওসমানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এই গণহত্যার সহযোগী আমাদের আইবি সে এখনো এই গণহত্যার সহযোগী সে এখনো বিভিন্ন ভাবে পায়তারা করছে আওয়ামী লীগকে নারায়ণগঞ্জে পৃষ্ঠপোষকতা করার জন্য। আমরা এই আজকের মানববন্ধন থেকে তাকে হুঁশিয়ারি জানাতে চাই, আপনি যদি আর একদিন নারায়ণগঞ্জের মাটিতে আপনি নামেন তাইলে আপনি বুঝে নেবেন যে আপনার কি অবস্থা ছাত্র জনতা করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘক্ষণ যাবৎ আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের আজকের এই সভা এই মানববন্ধন থেকে একটি দাবি, যারা সন্ত্রাসী আমাদের উত্তর এলাকার কাউন্সিলর যারা ছিল বিনা ভোটে নির্বাচিত কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ফতুর রহমান মতি, ইফতেখার আলম খোকন, তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, বিভিন্ন লোকজনের কাছ থেকে জোর জবরদস্তি চাঁদা আদায় করেছে, ভূমিদস্যুতা করেছে এবং সর্বোপরি তারা মাদকের গ্রামে মাদক ব্যবসা করে এই অত্র অঞ্চলকে একটি মাদকের সাম্রাজ্য তৈরি করেছে। আমরা প্রশাসনের কাছে দাবি রাখতে চাই, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। যদি তাদেরকে গ্রেফতার আপনারা না করেন, আমরা ছাত্র জনতা যদি তাদেরকে পাই গণপিটুনি দিয়ে আপনাদের কাছে তুলে দেব। আজকে এই ছাত্রদের এবং জনতার আন্দোলনের ফসলের কারণে আমরা এখানে দাঁড়িয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও তার দোষরদের বিরুদ্ধে কথা বলতে পারতেছি। কিন্তু আপনারা সবাই জানেন বিগত 16টি বছর আমরা যারা ভিন্ন রাজনীতি করতাম, ভিন্ন মতের কথা বলতাম, আমরা 12 মাসের মধ্যে আমার মনে হয় না যে 11 মাস নিজের বাসায় থাকতে পারতাম। হ্যাঁ, মামলা হামলার কারণে আমরা লোক পালায় থাকতাম। যাই হোক, আপনারা সবাই জানেন এই ফ্যাসিস্ট হাসিনা যখন হেলিকপ্টার দিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিল, তার আগে সে সেনাবাহিনীর কাছ থেকে 2 দিন সময়ের আবেদন করছিল যে আমাকে 2 দিন সময় দেন এবং আপনারা কঠোর হন। ভাবলো শরীর শিউরে ওঠে যে সে ওই 2 দিন সময় পাইলে কি করত। মাঠে একটা ছাত্র এবং একজন জনতাও থাকতো না, সে ব্লাস্ট ফায়ার করে সব মাইরা ফেলতো। তার আশা ছিল একমাত্র সে তার গতিতে থাকবে এবং তার দোসররা এই দেশটাকে শাসন এবং শোষণ করে খাবে।
নানা ধরনের উৎপাদ উশৃঙ্খলতা নৈরাজ্য এবং হচ্ছে হুমকি ধামকি চাঁদাবাজির জন্য অনেকে এই কথা বলতেছে যে ভাই কিসের স্বাধীনতা অর্জন করলেন, আমরা তো এখনো স্বাধীন হয়ে নাই। তাদেরকে বলতেছি ভাই আজকে আপনার 2 নম্বর চলে আসেন, আসে দেখেন এখানে শত শত লোক দাঁড়িয়ে আছে তাদের মনের ভাষা ব্যক্ত করার জন্য। আপনারা কি গত 15 বছর পাচ্ছিলেন এইভাবে মনের ভাষা ব্যক্ত করার জন্য? আজকে তো আপনারা আমাদের যে মনের ভাষা আছে, আমাদের যে মনের ব্যথা আছে, আমাদের যে মনের কথা আছে, এগুলো স্পষ্টভাবে আজকে আমরা সমাজের সাথে আমাদের মানুষের সামনে তুলে ধরতে পারতেছি। সমাজে যে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে তার বহিঃপ্রকাশ আমরা ঘটাতে পারছি। তো এটাই নামে হচ্ছে স্বাধীনতা। আপনারা যারা এখনো স্বাধীনতাটা স্বাদ পূর্ণ লালন উপভোগ করতে পারতেছেন না, আপনারা তারা জেনে রাখুন যে আমরা গত 15 বছর কেউ এলাকা থেকে না বের হইতে পারছি ঠিক মতো, তার কথা বলতে পারছি ঠিক মতো।